নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শনিবার, আজ শ্রাবণ মাসের সংক্রান্তি। আমি এ বাড়ি থেকে ওই বাড়ি চলে যাচ্ছি। যাওয়ার কথা ছিল আমার দুদিন আগে, কিন্তু কোনো একটা কারণে যেতে পারিনি। হয়তো প্রচুর বৃষ্টি পড়েছিল বা কিছু হবে, অনেক দিন আগের কথা হয়ে গেল। তো আজকের দিনটা হচ্ছে শ্রাবণ সংক্রান্তি। আমি বাধ্য হয়ে আজকে সংক্রান্তির দিনেই আমি চলে যাচ্ছি এই বাড়ির থেকে ওই বাড়ি। কারণ কি, ভাদ্র মাসে থাকতে নেই। অনেকেই বলে যে ভাদ্র মাসে নাকি বাবা মার বাড়িতে থাকা চলে না। তো মাও বলল যে এই সংক্রান্তি রাত্রেবেলা যদি থাকিস তাহলে আবার যখন ভাদ্র মাসের সংক্রান্তি হবে তখন কিন্তু তোকে আসতে হবে। আমি বললাম 1 মাস পরে আবার কি করে আসবো। তাই সংক্রান্তির দিন সকাল সকাল এই যে রেডি হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি বাস ধরার জন্য। তো এখন দেখতে পেলাম বেশ কয়েকটা ছেলে মেয়ে সেজে গুজে হেঁটে হেঁটে জল আনতে যাচ্ছে। সকাল থেকে আজকে অনেকেই জল টল আনতে যাচ্ছে, দেখছি মাইক টাইক নিয়ে, গাড়ি টাড়ি নিয়ে। তবে এরা দেখলাম হেঁটে হেঁটে যাচ্ছে, আর বেশ কিছুটা ছাড়া ছাড়া অনেকজনই কিন্তু গেল। আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 15-20 কিলোমিটার মতো দূরে একটা যমুনা নদীর ব্রিজ আছে। সেখান থেকেই সকলে জল নিয়ে এসে ভোলা মহেশ্বরের মাথায় ঢালে। অনেকেই যাওয়ার সময় গাড়ি ভাড়া করে যায়, কিন্তু আসে এতটা রাস্তা পুরো হেঁটে হেঁটে। তো ফাইনালি বাস চলে এসেছে। প্রায় 2 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে। যেদিনেই আমি এই বাড়ির থেকে ওই বাড়ি যাই, মানে যখনই যাই দেখি বাস সবসময় লেট করে, কেন জানি না, এটা কি একটা ব্যাপার আছে জানি না। আর যেদিনই আমি আসলে এখান থেকে যেতে চাই, বাপি বা মা কেউই ছাড়তে চায় না, বলে আর 2 দিন থেকে যা, আর 2 দিন থেকে যা। তাতে আমি যত দিনই থেকে যাই না কেন। তো যাই হোক, মোটামুটি বাস অনেকটাই চলে এসেছে, প্রায় পৌঁছে গেছি। আর হয়তো মিনিট 15-20 মতো রাস্তা রয়েছে। আর এই যে ধান টান লাগানো হচ্ছে, এখনও অনেকটাই হয়ে গেছে জমিতে ধান লাগানো, আবার চলছে। এই বছর তো বর্ষা অনেক দেরি করে নেমেছে, আর সেই যে বর্ষা নেমেছে আর ঘর যাওয়ার নামই করেনি। আজ অনেক দিন পর এমন সুন্দর একটা ওয়েদার পেয়েছি। আকাশটাও আজকে খুবই সুন্দর লাগছে, একেবারে শরতের আকাশ, নীল আকাশ, তার মধ্যে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। কি যে অপরূপ লাগে আমার এই আকাশটা, মানে বলে বোঝানো মুশকিল। এখন যে জায়গা দিয়ে পেরিয়ে যাচ্ছি, এই জায়গাতেও দেখলাম বেশ কিছু ভক্ত, মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য জল নিয়ে আসছে। আজকে পুরো রাস্তাটায় যতক্ষণ জঙ্গল ছিল, সেই জঙ্গল বাদ দিয়ে পুরো রাস্তায় দেখছি যে সকলেই আর কি ঘটি নিয়ে বা পাঁক নিয়ে সব জল নিয়ে আসছে। মানে একদম ঝাঁকে ঝাঁকে লোক, পুরো রাস্তা ভর্তি। শুধুমাত্র বড় জঙ্গল যে একটা রয়েছে, সেই বড় জঙ্গলের জায়গাটাতেই ফাঁকা ছিল, বাকি পুরো জায়গাতেই দেখছি লোক। আবার এই জায়গাতে মানে দেখলাম এখানে আবার অন্যরকম লোকজন তো প্রচুর রয়েছে, সেই সঙ্গে সঙ্গে আবার দেখুন অনেকেই কিন্তু ঠাকুরের মূর্তি, তারপরে আরও অনেক কিছু জিনিস কিন্তু কাঁধে করে নিয়ে যাচ্ছিল, সেই সঙ্গে আবার জলও নিয়ে যাচ্ছিল। তো এইখানটায় প্রচুর ভিড় ছিল। এখানে সম্ভবত যারা পথযাত্রী জল নিয়ে যাচ্ছে তাদেরকে এখানে শরবত টরবত দেওয়া হচ্ছিল হয়তো। আর আমাদের এখানেও কিন্তু অনেক দূর থেকে জল নিয়ে আসা হয়, প্রায় 30 কিলোমিটার মতো দূরে, 25-30 কিলোমিটার দূর থেকে কিন্তু জল নিয়ে আসা হয়, আর পায়ে হেঁটেই জল আনা হয়। ওই যে দেখলেন একটা মহেশ্বরের মূর্তি সব কাঁধে করে নিয়ে যাচ্ছে, সেই সঙ্গে কিন্তু জলও নিয়ে যাচ্ছে। এখানে হয়তো
কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য ব্যবস্থা করেছে। দেখলাম বাঁশ দিয়ে বেশ সুন্দর একটা জায়গা করে দিয়েছে, যেখানে এনে বাঘগুলো রাখতে পারে। আর আমাদের শিলদা বাজারের কথা তো বলাই যাবে না, হেঁটে পেরানো যাচ্ছিল না, এত ভিড়। এখানটা তো বাজার, আর এমনিতেই লোকজন, তার উপরে আবার এই আজকে জল ঢালা মানে একটা পরবের মতো আর কি। তো সেই তার ভিড় ছিল, আমি যে কী কষ্টে পেরালাম সে কী করে আর বলবো। তারপর একটা টোটো নিয়ে নিয়েছি, টোটো পাওয়া আজকে অনেক মুশকিল ছিল, আমি তো হেঁটে হেঁটে অনেকটা রাস্তা এসেছিলাম। তারপর একটা টোটো পেলাম, টোটোতে উঠে পড়েছি, এখন বাড়ি যাই। এখন বাড়ির কথা খুব মনে পড়েছে, বাড়িটা কেমন আছে, আমাদের পুচকিটা কতটা বড় হলো, চিনতে পারবে কি না, কেমন ইয়ে হয়েছে, সব কিছু এখন মনে পড়েছে। এখন আর তস হয়েছে না, মনে হচ্ছে কখন গিয়ে বাড়ির ভেতরে ঢুকবো, কখন যাব, কখন বাড়ির ভেতরে ঢুকবো। এতক্ষণ পর্যন্ত খুবই খারাপ লাগছিল। বাপি বারবার বলছিল আর 2 দিন থেকে যা, দাদাও বলছিল যে আর 2 দিন থেকে যাস, কিন্তু সেটা আর সম্ভব হলো না আমার পক্ষে। তো সারা রাস্তা প্রচুর মন খারাপ ছিল, সেই জন্য ভিডিও সেভাবে করতে পারিনি। তবে যেই বাস থেকে নেমে শিলদাটা পেরিয়েছি, অমনি ঘর আসার জন্য মন কেমন করছিল। পাবা না পাপা, থুতু এক মুখ থুতু। এই বর্ষাকালে পুকুরের সব ল্যাঠা চ্যাং মাছগুলো উঠে উঠে পালিয়ে যায়, তারই একটা ঘরে ঢুকে পড়েছিল। আমি আবার ভিডিওটা করতে মানে স্টার্ট করেছি, তখন এবার কারেন্টটাও চলে গেল। তো আগেও নাকি একদিন এরকম মাছ ঢুকেছিল, সেটা এর থেকে বড় সাইজ ছিল, আজকেরটা নেহাতেই ছোট। আর এই যে রেসিপিটা শেয়ার করছি, এটা বহু যুগ আগে আমি করেছিলাম, ভিডিওটা করা ছিল। তো বাড়ি আসার পর তো বাড়িঘর দরের অবস্থা দেখে আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে, কারণ প্রচুর নোংরা। আমি ওই বাড়িতে 17 দিন মতো ছিলাম, 18 দিনের দিন আমি এই বাড়ি আসলাম। তো এসে দেখছি ঘর দরের অবস্থা মারাত্মক পরিমাণে খারাপ, যেমনি নোংরা হয়েছে তেমনি সব ওলট পালট হয়ে আছে। এখন এই ঘর দোর পরিষ্কার করতে আমার আরও 3-4 দিন টাইম লেগে যাবে। এই জন্য কোথাও যেতে ইচ্ছা করে না, কারণ যাওয়ার সময় সমস্ত কিছু জিনিস গুছিয়ে টুছিয়ে দিয়ে যাবে, আবার আসার পর সব কাচা ধোয়া মোছা গোছানো, সে যেমন নাজেহাল অবস্থা। তো বিরক্তি লাগে, কিন্তু কি করব, মা বাবার কাছেও তো যেতে হবে। তাই ছিলাম বেশ কয়েকদিন, এসে আবার মনে হচ্ছে না গেলেই ভালো হতো। এই যে 3-4 দিনের ঝামেলা, তার উপর আবার বর্ষাকাল, কখনো রোদ আছে কখনো রোদ নেই, কাচা ধোয়া যে করব, তো সেগুলো আবার শুকনো হবে কি না। তবে এই 3-4 দিন বললাম ঠিকই, কিন্তু আমার এই কাচা ধোয়া সব গোছগাছ করতে মোটামুটি 6-7 দিন মতো টাইম লেগে গেছিলো। এই রেসিপিটা সম্ভবত আমি শীতকালে বানিয়েছিলাম, কারণ মটরশুঁটি দেখেই মনে হলো যে হয়তো শীতকালে বানিয়েছিলাম। তবে এটা আমি ওই মটরশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম বানাচ্ছিলাম, রাত্রে রুটির তরকারি বা হয়তো লুচি করেছিলাম, মনে নেই, অনেক দিন আগের রেসিপি তো ছিল। ভাবলাম ভিডিওটা অনেকটাই ছোট হচ্ছে, তাই রেসিপিটা শেয়ার করে দিই। তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আগে না মাঝে মধ্যেই রাত্রে তরকারি আলুর দম করতাম, আলুর দমটা কম বেশি আমরা সবাই পছন্দ করি। আমার তো আলু ফেভারিট, মানে সব কিছুর সাথেই আলু আমার চলে, সে ভাত হোক, মুড়ি হোক, রুটি হোক, লুচি হোক, পরোটা হোক, আলু থাকলে আর কিচ্ছু লাগবে না। তো যাই হোক, মোটামুটি আলুর দম একটা সহজ রেসিপি, হোক তা নিরামিষ বা হোক আমিষ, খুবই সহজ একটা রেসিপি, নতুন করে শেয়ার করার কিচ্ছু নেই। তাও আর কি, এই যে লাস্টে একটুখানি চিনি দিয়ে দিলাম, টেস্টটা ব্যালেন্স করে, মানে নুন ঝাল যাতে একটু ঠিকঠাকভাবে হয় সেই জন্য। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা দেখতে ভালো লেগেছে আপনাদের, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিও যদি প্রত্যেক দিন দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সকলের সাথে খুব শীঘ্রই আবারও নতুন একটা ভিডিওতে। আজকের মতো তাহলে আসি, আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সাথে সাথে নিজেরও যত্ন নেবেন, নিজের খেয়াল রাখবেন।
আর এই যে আলুর দম হয়ে গেল, এবার চলে যাচ্ছি, টাটা।